কোরবানি এটি মূলত একেবারে পৃথিবীর শুরু থেকে তথা আদম আলাইহিস সালাম এর যুগ থেকেই এ জগৎ পর্যন্ত চলে আসছে। কোরবানির ইতিহাস আদম আলাইহিস সালামের ওই সময়কাল থেকেই শুরু হয়েছে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক, আর আপনি আদমের দুই সন্তানের বৃত্তান্ত ঘটনা তাদেরকে শুনিয়ে দিন। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে ইদ করবা কুরবানান, তাদের দুইজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কুরবানি পেশ করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, তাদের একজনের কুরবানি আল্লাহ তাআলা তিনি আপনার গ্রহণ করেছিলেন, কবুল করেছিলেন, এবং অপরজনের কোরবানি গ্রহণযোগ্য ছিল না। ক্বালা লা আকতুলান্নাক, যার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেননি সে অন্যজনকে বলেছিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। যাকে হত্যা করার কথা বলেছিল সে তখন বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পক্ষ থেকেই কোরবানিকে গ্রহণ করেন। এই ঘটনার মূল বৃত্তান্ত হচ্ছে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম যখন তারা দুইজনে পৃথিবীতে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুইজনের প্রজননের মাধ্যমে পৃথিবীতে বংশ বিস্তারকে শুরু করলেন। তো এই বংশ বিস্তার শুরু করার জন্য উভয়ের মধ্য থেকে যে সন্তান হতো, এই সন্তানদের মধ্যে আবার বিবাহ দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। কেননা ওই সময় পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, আদম আর হাওয়া আলাইহিমাস সালাম দুইজন ব্যতীত। তো এই বংশের প্রজননের নিয়ম ছিল এইরকম যে তাদের যে সন্তান হতো, এই সন্তান একটা ছেলে আরেকটা আপনার মেয়ে, এভাবে জোড়ায় জোড়ায় তাদের সন্তান হতো। তবে যেই সময়ে একই সাথে যমজ ভাই বোন হবে, ছেলে মেয়ে হবে, তাদেরকে ভাই বোন হিসাবে ধরা হতো। এর পরবর্তীতে যেই যমজ সন্তান হবে তাদেরকে আর এদের ভাই বোন হিসাবে ধরা হতো না। যে কারণে নিয়ম ছিল আদম আলাইহিস সালামের শুরুতে যেই ছেলে আর মেয়ে হবে, এরপরে দ্বিতীয় যেই ছেলে আর মেয়ে হবে এদের সঙ্গে আগের এদের বিবাহ দেওয়া, এভাবেই বংশ বিস্তার শুরু হয়। তো হাবিল এর সঙ্গে যেই বোন এসেছিল সে দেখতে ততটা সুন্দরী ছিল না, আর তার আরেক ভাই আপনার কাবিলের সঙ্গে যে বোন হয়েছিল সে ছিল পরমা সুন্দরী। তো ঘটনাক্রমে হাবিলের সঙ্গে তার অন্য যেই বোন ছিল, আরেক ভাইয়ের সঙ্গে জন্ম নেওয়া কাবিলের সঙ্গে, তার সঙ্গে বিবাহের কথা শুরু হয়। আর কাবিলের সঙ্গে হাবিলের সাথে যে বোন ছিল তার সঙ্গে বিবাহের কথা হয়। ওই সময়ে আপনার কাবিল অস্বীকার করে, সে বলে যে না, আমি তাকে বিয়ে করতে পারবো না, বরং আমার সাথে যে বোন হয়েছে তাকেই আমি বিয়ে করব, কেননা সে ছিল সুন্দর। তো এ নিয়ে আদম আলাইহিস সালামের সঙ্গে তার সন্তানের বাগ বিতণ্ডা, তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, তো তোমাদের মধ্যে কে কাকে বিয়ে করবে, যদি কিনা কাবিলের মতামতটাই গ্রহণযোগ্য হয় সেটাও আমরা পরীক্ষা করে দেখব, অথবা হাবিলের সঙ্গে যেই বোনের বিয়ে হওয়ার কথা সেটাই যদি সঠিক থাকে সেটাও আমরা যাচাই করে দেখব। এই যাচাই করার মাধ্যম ছিল আল্লাহর দরবারে কোনো কিছুকে উপস্থিত করা, পেশ করা, কোরবানি করা। এই কোরবানিটা ওই সময় কি দ্বারা হয়েছিল?
কাবিল সে তার শস্য ফলাতো, সে তার শস্য থেকে গমের শস্য থেকে যত ভালো শস্যগুলো ছিল এই শস্যগুলোকে আলাদা করে ঘরের মধ্যে রেখে দিল। যেগুলা বাজে শস্য ছিল, পচা শস্য, সেইগুলা আপনার নিয়ে এক আটি গম, যেগুলো কিনা বাজারে বিক্রি, মানে যেগুলো কিনা নিজেরা খাবে না, নিজেদের কাজে লাগবে না, ওই এক আটি গম নিয়ে আল্লাহর দরবারে পেশ করলো, কোরবানি পেশ করলো, একটা খোলা জায়গায় রেখে দিল। আর এর পক্ষান্তরে হাবিল সে তার যে সমস্ত পশুগুলো ছিল ওই পশুগুলোর মধ্য থেকে সবচাইতে সুন্দর যে পশুটা ছিল দুম্বা, সেটাকে নিয়ে আরেকটা খোলা জায়গায় রেখে দিল। ওই সময়ে যে কার কোরবানি কবুল হয়েছে এটা বোঝা যেত আসমান থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনার ওই সময়ে আগুন আসতো, আগুন এসে জ্বালিয়ে দিত, ভস্ম করে দিত। যার কোরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে তার ওই কোরবানির জন্য পেশকৃত সম্পদকে আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হবে। তো এটার জন্য দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এসে হাবিলের যে দুম্বা ছিল সেটিকে জ্বালিয়ে দিল। এতে বোঝা গেল যে হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই সময় তার অপর যে ভাই ছিল কাবিল, সে অতিরিক্ত মাত্রায় রাগান্বিত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, এবং সে বলল যে আমার কোরবানি পেশ করার পরেও আল্লাহ তাআলা যে কবুল করলেন এর কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। এর এবং কি কারণ হইতে পারে? কেন আল্লাহ তাআলা আমার দেওয়া কুরবানিকে তিনি গ্রহণ করবেন না? ওই সময় হাবিল বলল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শোনো কাবিল, আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে গ্রহণ করে, যারা তাকওয়াবান। এটা বলে হাবিল এটাই বোঝাতে চাচ্ছিল যে কাবিল, তুমিও মুত্তাকি হও, তাকওয়াবান হও, পরহেজগার হও, আল্লাহর ভয় ভিতরে রাখো, ভালোটা আল্লাহর কাছে পেশ করো, আল্লাহর বিধানটা মেনে নাও। কিন্তু তার ভাই কাবিল এতটাই ক্ষিপ্ত ছিল যে রাগান্বিত হয়ে সে বলল যে লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিলকে সে হত্যা করল। এরপরে তার কথা অনুযায়ী সে হাবিলকে হত্যা করল। তো এই ঘটনা থেকে বোঝা যায় যে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারীর নাম কি? কি নাম ছিল? কাবিল। আর পৃথিবীর সর্বপ্রথম যার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছেন তার নাম কি? হাবিল। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন। সর্বপ্রথম যার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হাবিল। এবং অন্য বর্ণনায় পাওয়া যায় যে হাবিলের যে দুম্বা সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতে রেখে দিয়েছিলেন, জান্নাতে বিচরণ করতে। এবং ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাহ করতে চাইলেন ওইটার পরিবর্তে তিনি ওই দুম্বাটাকে পাঠিয়ে দিলেন, যেটা কিনা হাবিলের পেশকৃত কুরবানি। তো এই হচ্ছে মোটামুটি শুরুর দিকের যে কোরবানির ইতিহাস। এরপরের যে কোরবানি আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আর আমি সমস্ত উম্মতের জন্যই এই কুরবানির যেই বিধান সেটাকে জারি রেখেছিলাম, যাতে করে তারা উক্ত পশু জবাহ করার সময় আল্লাহর নাম নিতে পারে। এবং এজন্য যে আমি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানির বিধান রেখেছিলেন। তবে আদম আলাইহিস সালাম এর যে সন্তানের যে কোরবানি, এর পরবর্তীতে আর কোন জাতির যে কি কোরবানি আছে এটার কোনো সঠিক বর্ণনা নাই। তবে বর্তমান যুগের যে কোরবানি, আমরা যে কোরবানিটা দিয়ে থাকি, এইটার ইতিহাস সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام قال أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাআলা তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে এখানে উল্লেখ করেছেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কিনা বাবার ঘর থেকে বের হয়ে হিজরত করে আসলেন, হিজরত করে আসার পরের অনেক ঘটনাই আপনারা জানেন, কিন্তু পরবর্তীতে তার
তিনি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। তার ৮৬ বছর বয়স, সন্তান হচ্ছে না। তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি সন্তান চাইতে হয়, সন্তান চাইলেই হবে না, বরং নেক সন্তান চাইতে হবে, যেটা চেয়েছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব প্রতিপালক, আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার দোয়াকে গ্রহণ করে নিলেন। গ্রহণ করে নিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা তাকে সুসংবাদ দিলাম এক অনুগত সন্তানের, যে সন্তান এমন অনুগত, বাবা যা বলবে তাই শুনবে। এর মূল ঘটনা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজেরা আলাইহিস সালাম যখন কিনা তিনি গর্ভবতী হলেন, এরপরে যখন তার সন্তান হলো, সন্তান হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন তাদেরকে কোনো নির্জন উপত্যকায় রেখে আসার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে রেখে এসেছিলেন নির্জন এক উপত্যকায়, যেখানে কোনো মানুষ ছিল না। গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, এমন একটি জায়গায় তিনি রেখে এসেছিলেন, কোনো বসতি ছিল না, যেই জায়গাতে কোনো গাছপালা ছিল না, একেবারে মরুভূমিময় এক উপত্যকায় হাজেরা আলাইহিস সালামকে রেখে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামকে যখন তিনি রাখলেন, তখন শুধুমাত্র হাজেরা আলাইহিস সালাম তিনি বারবার বলছিলেন যে, আপনি আমাদেরকে কেন এই জনমানব শূন্য জায়গায় রেখে গেলেন? এরপরে তিনি বললেন, এটা কি আপনার রবের আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সম্মতি সূচক ইঙ্গিত দিয়ে বললেন যে হ্যাঁ, এটা আমার রবের আদেশ। হাজেরা আলাইহিস সালাম তখন একেবারে আপনার নিশ্চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, আর কোনো প্রশ্ন করেন নাই স্বামীকে। তিনি বুঝেছেন যে এটা আল্লাহ তাআলার নিকট থেকে তার নবীর জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এমন একটা জায়গায় তিনি সন্তানকে নিয়ে রইলেন, আপনারা জানেন যে জায়গাতে কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না। তবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি এই জায়গাটাকে এত বরকত দিয়ে ভরপুর করে দাও যাতে এর বরকত কখনো শেষ না হয়। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে ওই মক্কাতুল মুকাররমায় পৃথিবীর কোন জায়গায় যদি কোনো জিনিস নাও পাওয়া যায়, মক্কায় গিয়ে পাবেন। মক্কায় বরকত দিয়ে ভরপুর করা, অথচ ওই জায়গায় কোনো ফলন নাই, কোনো ফলন নাই, কোনো ফল ফলাদি নাই, কিন্তু বরকত দিয়ে ভরপুর। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এরপরে যখন তিনি রেখে আসলেন, রেখে আসার পরে হাজেরা আলাইহিস সালাম সন্তানকে কি খাওয়াবেন, পানি খাওয়ানোর জন্য তিনি ছোটাছুটি করছেন, যেটা সাফা মারোয়া হাজী সাহেবরা গিয়ে সাই করে, দৌড়াদৌড়ি করে, ওই জায়গা থেকে এই সুন্নাহটা নেওয়া হয়েছে। এটা এই শরীয়তের মধ্যে দেওয়া হয়েছে। হাজেরা আলাইহিস সালাম একবার এই পাহাড়ে আসে, আবার ওই পাহাড়ে যায়, মনে হয় যেন ওই পাহাড়ে পানি আছে, আবার ওই পাহাড়ে দৌড়ে যায়, আবার এই পাহাড়ে চলে আসে। এইভাবে তিনি দৌড়েছিলেন ৭ বার। আমাদের হাজিরা সাই করে কয়বার? ৭ বার সাই করে, ৭ বার তিনি দৌড়েছিলেন। এরপরে বিশুদ্ধ মত হচ্ছে যে জিবরিল আলাইহিস সালামের যে পাখা, ওই পাখার বাড়িতে জমজম কূপের আবির্ভাব ঘটে। এটাই হচ্ছে বিশুদ্ধ মত, জিবরিল আলাইহিস সালামের পাখার ডানার বাড়িতে জমজম কূপের আবির্ভাব ঘটে। তিনি ওই কূপের বাঁধ দিয়েছিলেন, চারপাশে বালু দিয়ে বাঁধ দিয়েছিলেন, আর ওই পানিটা যেন ওই জায়গাতে থেমে যায়, এজন্য বলেছেন কি জমজম মানে থামো, থেমে যাও, থেমে যাও। আর পানি থেমে গেল। এই পানিকে যদি তিনি বাদ না দিতেন, ওই পানি সারা পৃথিবী ব্যাপী নদী হিসেবে বয়ে যেত। তো যাই হোক, এরপরে যখন কিনা সন্তান একটু সাবালক হলো, আল্লাহ তাআলা বলছেন যে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, সন্তান যখন বালেগ হলো, এই বালেগ হওয়া থেকে অনেকে বলেছেন যখন তার বয়স ১২-১৩ বছর হয়েছে, অথবা অনেকেই বলেছেন সাহাবীদের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, যখন তার সন্তান বালেগ হয়েছে, হাঁটাচলা করতে পারছে, বালেগ হয়ে গেছে, যখন সন্তান এমন বালেগ হলো যে বাবা যে কোনো কাজের জন্য বললে সহযোগিতা করতে পারে,
এই সময়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি নির্দেশ দিলেন স্বপ্নের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি। ইন্নী, নিশ্চয় আমি, আরা দেখেছি, স্বপ্নে কি দেখেছি? আমি স্বপ্নে দেখেছি যে আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে জবেহ করছি। তিনি স্বপ্নে দেখলেন যে সন্তানকে তিনি কি করছেন? জবাই দিচ্ছেন। এই স্বপ্ন সম্পর্কে আমাদের দেশে কিছু প্রচলিত ঘটনা আছে। শোনা যায় যে তিনি স্বপ্নে দেখেছেন যে ইব্রাহিম, আল্লাহ বলছেন যে ইব্রাহিম, তুমি তোমার নিকটে সবচেয়ে প্রিয় বস্তুটাকে জবাই দাও, কোরবানি করো। তিনি 100 উট কোরবানি দিলেন। পরের রাত্রে আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম, তুমি তোমার নিকটে সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দাও। আবার 100 উট কোরবানি দিলেন। আবার স্বপ্নে দেখালেন, আবারও 100 কোরবানি দিলেন। এরপরে তিনি বুঝতে পারলেন যে না, আমার প্রিয় বস্তু এই উট নয়, আমার সন্তান। আসলে এগুলো সব ভিত্তিহীন বানোয়াট কথা। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই দিচ্ছি। ফানজুর মাযা তারা, বাবা এখন তোমার কি অভিমত, তুমি একটু আমাকে বলো, এখন আমি কি করতে পারি? আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই দিচ্ছি, এখন কি করা যায়? সন্তান, তিনি এতটাই অনুগত সন্তান। অনুগত কি জন্য? আল্লাহ তাআলা বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা ইব্রাহিমকে সুসংবাদ দিলাম এক অনুগত সন্তানের। সন্তান এতটাই অনুগত যে সন্তান বলছে বাবাকে যে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাত, হে আমার বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন ওইটাই করেন, আমাকে জবাই করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলতার মধ্যেই পাবেন, আপনি আমাকে জবাই করে দিন। প্রিয় ভাইরা, এটা হচ্ছে সন্তানের কথা। আপনি যদি একটু শুরুর দিকে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে বাবার দোয়াটা কেমন ছিল। বাবার দোয়াটা ছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে একটি নেককার সন্তান দান করেন। আপনার আমাকেও এই দোয়াটাই করতে হবে সন্তান নেওয়ার আগে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা যদি দোয়াকে গ্রহণ করেন, কবুল করেন, তাহলে আপনাকে একটি অনুগত নেককার সন্তান দান করবে। অথচ আপনি যদি বর্তমান সন্তানদের দিকে দেখেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে সন্তানের যে আদব, যে ব্যবহার, তার বিন্দু মাত্র বর্তমান অনেক সন্তানের মধ্যে নাই। এর মূল দোষ যদি আপনি অন্বেষণ করেন তাহলে দেখবেন যে যেমন বাবা তেমন তার সন্তান। বাবাও দোয়া করে নাই সন্তান গ্রহণ করার আগে, আল্লাহর কাছে চায় নাই, কান্নাকাটি করে নাই, আল্লাহকে বলে নাই আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। সন্তান হয়ে গেছে, সন্তানকে যেভাবে লালন পালন করতে সেভাবে লালন পালন করে নাই। সন্তানকে যে শিক্ষা দিতে হয় সে শিক্ষা দেয় নাই। এতে করে কি হয়েছে? ফলশ্রুতিতে দেখা যায় সন্তানও অনুগত হয় নাই, বেপরোয়া হয়ে গেছে। এজন্য শুরুতেই আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দাও। তো ইসমাঈল আলাইহিস সালাম তিনি কেমন নেককার সন্তান ছিলেন? তিনি বলেন যে, ইয়া আবাতি ফাআল, হে আমার বাবা, আপনি যা দেখেছেন, মা তুমার, যা আদেশ পেয়েছেন তা দ্রুত আপনি কার্যকর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। তার মানে আপনার এই আদেশ পালনের জন্য যা করতে হয় আমি একটু নড়চড় হব না, আপনি করেন, আমাকে জবাই করে ফেলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা সন্তান ফালাম্মা আসলামা, দুইজনে যখন আল্লাহর আনুগত্য স্বীকার করে নিল, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং সন্তানকে কাঁধ করে শুইয়ে দিল জবাই করার জন্য। জবাই করার জন্য সন্তানকে যখন কিনা শুইয়ে দিল, আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আর আমরা তাকে ডাক দিলাম, ওহে ইব্রাহিম তুমি দাঁড়াও। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি যা স্বপ্নে দেখেছিলে তা তো তুমি বাস্তবায়ন করেই ছাড়লে।
কদ সাদ্দাকতা রুইয়া ইব্রাহিম, যা তোমাকে স্বপ্নে দেখিয়েছিলাম তুমি তো তা অবশ্যই পালন করে ফেললে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর নিশ্চয় ইব্রাহিম নিশ্চয় আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদেরকে বিনিময় দান করে থাকেন, পুরস্কার দিয়ে থাকেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যা দিয়েছেন, যা কোরবানি করেছেন, এই যে যে আল্লাহর জন্য সন্তানকে পেশ করলেন কোরবানি, এটা কি ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? বড় পরীক্ষা। আপনাকে আমাকে যদি বলা হয় যে আমার যে সন্তানটি আছে একেবারে প্রথম সন্তান, আপনি জানেন যে প্রথম সন্তানের দিকে বাবার মায়া মমতা স্নেহ একটু বেশি থাকে। যখন কিনা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ৮৬ বছর বয়স, প্রথম সন্তান হলেন, আর ৯৯ বছর বয়সে গিয়ে দ্বিতীয় সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম, আর ৮৬ বছর বয়সে যে সন্তান হলো তিনি হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। যখন ইসমাইল আলাইহিস সালাম তিনি বাবার কাজে কর্মে সাহায্য করতে পারেন, তখনই আল্লাহ তাআলা আদেশ দিলেন যে ইব্রাহিম তুমি তাকে জবাই করে ফেল। কত কঠিন কাজ! তার মানে আল্লাহ তাআলা যখন যা নির্দেশ দিবে আপনাকে আমাকে তাই পালন করতে হবে। বাবা হিসেবে আপনার আমার দায়িত্ব আল্লাহর রাস্তায় সন্তানকে পরিচালনা করা। বাবা হিসাবে আপনার আমার দায়িত্ব আল্লাহর বিধানগুলি সন্তানকে শিখিয়ে দেওয়া, আল্লাহকে চিনিয়ে দেওয়া। প্রিয় ভাইরা, অথচ আজকে আমরা ব্যর্থ হয়ে গেছি। আমরা সন্তানদেরকে বিভিন্ন ইংরেজদের কৃষ্টি কালচার শেখাচ্ছি, সন্তানেরা বেপরোয়া চলাফেরা করছে, সন্তানেরা অবাধে অবৈধ মেলামেশা করছে। আপনি আমি বাবা হিসাবে আপনার আমার কোনো দায়িত্বই পালন করছি না, সন্তানকে ছেড়ে দিয়েছি। যারা সন্তানকে এইভাবে ছেড়ে দেয়, এক পর্যায়ে দেখা যায় এই সন্তানই বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যে সন্তান বাবা মার থেকে সুশিক্ষা লাভ করে নাই, বাবা মা যেই সন্তানকে বেপরোয়া হওয়ার জন্য উৎসাহিত করেছিল, ছেড়ে দিয়েছিল। আর আমাদের সমাজে একটি কথা আছে বাবা মায়ের পক্ষ থেকে যে এখনই তো একটু সময়, একটু এনজয় করবে, একটু উপভোগ করবে, একটু সময়টাকে কাটাবে, বিয়ের আগে দুই একটা অবৈধ সম্পর্ক থাকতেই পারে, এটাকে এখন আমরা হালাল করে নিয়েছি। প্রিয় ভাইরা, তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এই যে যে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, অত্যন্ত কঠিন পরীক্ষাগুলো তিনি দিয়েছেন। অফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং তার এই যে যে মহান পরীক্ষা, সুস্পষ্ট পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে তিনি সন্তানকে পর্যন্ত জবাই করতে উদ্বুদ্ধ হয়ে গিয়েছিলেন। সন্তানকে আল্লাহ তাআলা বলেছেন স্বপ্নের মাধ্যমে জবাহ করার জন্য, তিনি এটার জন্য উদ্বুদ্ধ হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছেন যে সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, আর তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সৎকর্মশীলদের জন্য রেখেছেন মহা পুরস্কার। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে এই যে যে কোরবানির সংক্ষিপ্ত যতটুকু ইতিহাস বলা হলো, বর্তমান যে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে যে কোরবানিটা ঘটিয়েছিলেন, যখন তিনি কিনা ছুরি চালাতে গেলেন, ওই সময় আল্লাহ তাআলা থামিয়ে দিলেন, তার মাঝে একটি দুম্বা বা ভেড়া জাতীয় কিছু দিয়ে দিলেন। সেটাই সুন্নাহ, সেটাই আপনার আমার জন্য এখনো বহাল রয়েছে। একটু চিন্তা করেন, যদি সন্তান কোরবানি দেওয়া থাকতো আপনার আমার কি অবস্থা হইত? আরো একটা বিষয়, আদম আলাইহিস সালাম এর সন্তানেরা যখন কোরবানি পেশ করেছিল, হাবিল কাবিল, ওই সময়ের যে কোরবানির নিয়ম ছিল, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে। যারটা জ্বালিয়ে দিবে বোঝা যাবে যে তার কোরবানি কবুল হয়েছে। আপনার আমার বর্তমান যে কোরবানি, যদি জ্বালায়া দেওয়া হইতো, কয়জন যে আমরা কোরবানি দিতাম আল্লাহ জানে। কারণ এই কোরবানির মাধ্যমে বোঝা যাবে যে কার কোরবানি কবুল হয়েছে। দ্বিতীয় বিষয়, যেই পশুটাকে জ্বালিয়ে দেওয়া হবে ওইটার কি গোশ খাওয়া যায়? ওইটার আর গোশ খাওয়া যাইতো না। গোশ যদি না খাইতে পারতাম, মাংস যদি না খাইতে পারতাম, কয়জন যে কোরবানি দিতাম আল্লাহ ভালো জানে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আদম আলাইহিস সালামের সন্তান যে হাবিল যে কথাটা বলেছিল, সেই কথাটা এখানে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তোমরা যেই পশুটা কুরবানি করো তার রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের অন্তরের যেই আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তাকওয়াটাই আল্লাহর দরবারে পৌঁছায়। যেটা হাবিল বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শোনো কাবিল, আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে ছাড়া কারো কোরবানি গ্রহণ করে না। তার মানে আপনার আমার যে এই যে সামনে কোরবানি আছে, এই কোরবানি দেওয়ার পূর্বে আপনি আমি মুত্তাকি কিনা সেটাকে দেখতে হবে। আপনাকে আমাকে আগে মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। মুত্তাকি যদি আপনি আমি না হই, আপনার আমার পশু যদি 5-10 লক্ষ টাকারও হয়, তারপরে কোরবানির কোনো দাম নাই। পশু কত বড় হলো সেটা আল্লাহ তাআলা দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন আপনার আমার অন্তরের অবস্থা। আপনার আমার অন্তরের যে কোরবানি, এটা কি লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য, নিজের টাকা পয়সা বরত্ব আমিত্ব গর্ব করার জন্য, নাকি আল্লাহর দরবারে পেশ করার জন্য? আল্লাহ তাআলা সেটা দেখবেন। আল্লাহ তাআলা টাকা পয়সা দেখবেন না। কে একটা ছাগল কুরবানি দিল, কে একটা দুম্বা কুরবানি দিল, কে একটা গরু দিল, আর কে একটা উট দিল, আল্লাহ তাআলা এটা দেখবেন না। আল্লাহ দেখবেন যে অন্তরের কি অবস্থা। যার সামর্থ্য কম সে যদি একটা ছোট পশুও দেয়, একটা ছাগলও দেয়, আর যার সামর্থ্য অনেক বেশি সে যদি 10 লক্ষ টাকার একটা গরুও কুরবানি দেয়, কিন্তু ওই ছাগলওয়ালার তাকওয়া যদি বেশি থাকে, আল্লাহ তাআলা তারটা কবুল করবে। এজন্য প্রিয় ভাইরা, কোরবানি শুধু দিলেই হবে না। আমাদের ভিতরে একটি রোগ চলে এসেছে, কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকলেও ধার করে হইলেও কোরবানি দিয়ে, মানে আমরা যে কোরবানি বছর বছর দিয়ে আসছি সেটার ঐতিহ্যটা বজায় রাখা, এইটা শুধুমাত্র লোক দেখানো, আল্লাহর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সমস্ত কিছু আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আপনার আমার এই কোরবানি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা, এজন্য যদি আপনার সামর্থ্য থাকে আপনি কোরবানি দিবেন। যদি সামর্থ্য না থাকে, লোক দেখানোর জন্য, মানুষে কি বলবে এইটা চিন্তা করে যদি কোরবানি দেন, তাহলে কি কোরবানি কবুল হবে? এই পৃথিবীর মধ্যে যত রোগ আছে, এই সমস্ত রোগের মধ্যে সবচাইতে বড় রোগ হচ্ছে এইটা চিন্তা করা যে লোকে কি বলবে। লোকে কি বলবে এটা চিন্তা করে সবচেয়ে বড় সমস্যা। লোকে কি বলবে এইটা চিন্তা করেই ঘুষ খায়, লোকে কি বলবে এটা চিন্তা করে সুদ খায়, সম্পদ বাড়ায়, লোকে কি বলবে এটা চিন্তা করে স্ত্রীকে বেপরদায় ছেড়ে দেয়। লোকে যদি মনে করে আমি বড় হুজুর হয়ে গেছি, বড় বুজুর্গ হয়ে গেছি, লোকে যাতে আমারে ভালো বলে, আমি আমার বউটারে বেপরদায় ছেড়ে দেই, মানুষের যেন আমাকে নিয়ে কটাক্ষ না করে। লোকে কি বলবে এটাই আপনার আমার চিন্তা। লোকে কি বলবে এই চিন্তা করেই কিন্তু আজকে আমরা সুন্নতকে বাদ দিয়ে দিচ্ছি, বেদাত পালন করছি। লোকে কি বলবে, মানুষে কি বলবে, লোকে কি বলবে চিন্তা করতে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে খাটো করে ফেলছি আর বেদাতকে বড় করে ফেলছি। লোকে কি বলবে এটা চিন্তা করে মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করে তুলেছি, ইমানদারদেরকে বর্জন করে দিয়েছি। যারা ইমানদার তাদের সঙ্গে বন্ধুত্বকে বাদ দিয়ে দিচ্ছি, মুশরিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করছি লোকে কি বলবে এই চিন্তা করে। এজন্য প্রিয় ভাইরা, আপনার আমার এই কোরবানিটাও যেন লোকে কি বলবে এই কথা দিয়ে না হয়, বরং আল্লাহকে দেখানোর জন্য হয়। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি যেন নিহিত থাকে, সেইটা আপনাকে আমাকে আগে অর্জন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এটাই 1 নম্বর শর্ত। ইখলাসুন নিয়্যাহ, নিয়তটাকে খালেস করা আল্লাহর জন্য, আল্লাহর জন্য নিয়তকে খালেস করতে হবে। দ্বিতীয় বিষয়, ওয়া ইত্তিবাউস সুন্নাহ, সুন্নতের অনুসরণ করতে হবে। কোরবানিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সুন্নাহ অনুযায়ী দিতেন, ওই সুন্নাহ অনুযায়ী কোরবানি দিতে হবে। প্রিয় ভাই, আমরা আগামী জুমা ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কিত যেই মাসালাগুলো রয়েছে, কিছু মতভেদও রয়েছে, যেমন মহিষ কোরবানি দেওয়া যাবে কিনা বা খাসি কোরবানি দেওয়া যাবে কিনা, এই যে কিছু মতভেদ গুলো আছে, আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে এই সমস্ত কোরবানি বিষয়ক মাসালা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
এ সঙ্গে আরেকটা কথা বলি, এটা অত্যন্ত আনন্দের বিষয় আপনার আমার জন্য যে এই যে আজকের দিন জুমার দিন, যেই ব্যক্তি কিনা সবার আগে মসজিদে প্রবেশ করবে তার আমলনামায় একটা উট কোরবানির সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে সামনে যে কোরবানি ঈদ আসতেছে, যারাই আপনারা আমরা কোরবানি দিব, হাটে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে কিনা? যদি বৃষ্টি নামে তাও তো হাটে যাওয়া লাগবে। হাটে গিয়ে বিভিন্ন পশুর মাছ দিয়ে হাঁটতে হবে, নোংরা পরিবেশ, তারপরে ওই পশুদের দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হই কিনা সেই ভয়ও আছে। হাট থেকে পশু কিনে গাড়ি ভাড়া করে, লোক ভাড়া করে আবার বাড়িতে নিয়ে আসতে হবে, বাড়িতে রাখার ব্যবস্থা করতে হবে, কত কষ্ট একটা কোরবানি দিতে গেলে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে যে কিনা আগে আসলো, আল্লাহ তাআলা তার আমল নামে একটা উট কোরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে তারপরে আসলো একটা গরু কোরবানির সওয়াব, যে তারপরে আসলো একটা দুম্বা কোরবানির সওয়াব, যে তারপরে আসলো একটা মুরগি দান করার সওয়াব, মুরগি কোরবানি হয় না, দান করা যায়, যে তারপরে আসলো তার ডিম দান করার সওয়াব। এভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কিনা খতিব মেম্বারে না বসে। বুঝতে পেরেছেন কিনা? আরেকটি সুন্নাহ আপনাদেরকে জানিয়ে দেই, এটা আমরা অনেকে জানি না। খতিবের জন্য জুমার খুতবা দেওয়ার আগে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করা, এটা কিন্তু সুন্নাহ না। খতিব সরাসরি এসে মেম্বারে বসে যাবেন, মেম্বারে উঠে যাবেন, এটা সুন্নাহ। হ্যাঁ, খতিব যদি আরো আগে আসে, যদি মসজিদে বসতে চায়, সেক্ষেত্রে তার জন্য বিধান হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করে, ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে, 2 রাকাত আগে আদায় করবে তারপরে বসবে। কিন্তু খতিবের জন্য স্পেশালিটি হচ্ছে সে সরাসরি এসে মেম্বারে বসে যাবে যদি তার খুতবার সময় হয়ে যায়, এটাই সুন্নাহ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, জুমার দিন আপনারা যদি আগে আসেন, উট কোরবানির সওয়াব পাবেন, গরু দুম্বা কোরবানির সওয়াব পাবেন। কোনো হাটে যাওয়া নাই, কোনো টাকা পয়সা নাই, শুধু একটু আগ্রহ বাড়ান, একটু আগে আসেন, যাতে আপনি উট কোরবানির সওয়াবটা নিতে পারেন, গরু কোরবানির সওয়াবটা নিতে পারেন। কারণ আপনার এই কোরবানি আল্লাহ তাআলা এটাই চান যে আপনার অন্তর আল্লাহর জন্য নিবেদিত কিনা, আপনার অন্তর ইবাদতের জন্য নিবেদিত কিনা। সাহাবা একরাম প্রতিযোগিতা করতেন কে কার আগে মসজিদে আসতে পারতো। আমাদের প্রতিযোগিতা হচ্ছে কে কার পরে আসতে পারি। মনে করি পরে আসলে আমি জিতে যাবো, আমার লাভ হয়ে যাবে, কিন্তু লাভ হবে না, লস হবে প্রিয় ভাইরা। কারণ আমি তো উট কোরবানির সওয়াব পাইলাম না, গরু কোরবানির সওয়াব পাইলাম না। কত সওয়াব হয়েছে আপনার আমার অ্যাকাউন্টে, বলেন যে সওয়াব গুলো লাগবে না? আসেন আমরা প্রতিযোগিতা করি, ইবাদতের প্রতিযোগিতা করি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দা প্রতিযোগিতা করো আল্লাহর কাছ থেকে, কে কত তাড়াতাড়ি মাফ নিতে পারো, কে কত তাড়াতাড়ি আসমান জমিন বরাবর জান্নাত নিতে পারো, বান্দা সেই প্রতিযোগিতা করো। সুতরাং সামনে যে কোরবানি আসছে, আপনার আমার নিয়তটা যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি দেওয়া। পশুর সাইজ বড় হোক চাই ছোট হোক, আপনার আমার অন্তরের যেই তাকওয়ার সাইজটা যেন বড় হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রিয় ভাইরা। লৌকিকতা যেন না থাকে, লোক দেখানো যেন না থাকে, এবং পাশাপাশি নিজের গর্ব করা, বড়ত্ব, আমিত্ব যেন না থাকে, এ বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছিলেন, এই কোরবানির মূল উদ্দেশ্য ছিল আল্লাহর আদেশ যথাযথ পালন করা। সুতরাং আপনার আমার সামনেও আল্লাহর যে আদেশ আসবে আমরা যথাযথ পালনের চেষ্টা করবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।